হ্যালো, আমি থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশন নিয়ে এসেছি আজকে, যারা 2023 সালে পরীক্ষা দিবে এবার। আর তাদের জন্য যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো ছিল সেগুলোই আমি এখানে সাজেশনের মাধ্যমে দেখিয়েছি। আর হচ্ছে এখানে আমি দুইটা ক্যাটাগরিতে এটাকে বিভক্ত করেছি। একটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা নাকি 50 থেকে 60 মার্কস পেতে চাও, মানে 50 থেকে 60% আর কি, যারা কমন পেতে চাও তাদের জন্য হচ্ছে এক ক্যাটাগরির। আরেকটা হচ্ছে যে যারা 80 থেকে 100% মার্কসেই কমন পেতে চাও তাদের জন্য হচ্ছে একটা ক্যাটাগরি। তো আমি হচ্ছে এখানে প্রথমে যে ক বিভাগটা তোমরা 2016 থেকে 2021 যে বোর্ডটা আছে ওইটাই পড়ে নিবা। আর খ এবং গ বিভাগের জন্য যে প্রয়োজনীয় কিছু প্রশ্ন আছে সেগুলো এখানে দেখাচ্ছি। তো দেখো, যারা হচ্ছে 50 থেকে 60% নাম্বার কমন পেতে চাও তাদের জন্য যেগুলো ট্রিপল স্টার দেওয়া সেই ম্যাথগুলো ভালো করে করলেই তোমরা 50 থেকে 60% কমন পারবে ইনশাল্লাহ। আর যারা নাকি হচ্ছে 70-80 থেকে 100%ই কমন পেতে চাও এরকম, তাদের জন্য আর কি টোটালটাই ট্রিপল স্টার, 1 স্টার, 2 স্টার সবগুলোই পড়বা। তো এখানে দেখাচ্ছি, দেখো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে কোনটা ট্রিপল স্টার, কোনটা ডাবল স্টার, কোনটা 1 স্টার, এগুলো দেওয়া আছে। তো এখানে প্রথমে চ্যাপ্টার 1-এর মধ্যে দেওয়া আছে রিয়েল 1/z লেস দেন হাফ এলাকাটির জ্যামিতিক বর্ণনা দাও। 2 নাম্বার, যে কোনো দুটি জটিল সংখ্যা z1 z2 এর জন্য প্রমাণ করতে হবে z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল z1 মডুলাস প্লাস z2 মডুলাস। আরেকটা z1 মাইনাস z2 মডুলাস লেস অর ইকুয়াল z1 মডুলাস প্লাস z2 মডুলাস। 3 নাম্বার হচ্ছে এটাও ট্রিপল স্টার, সাইন এস জেড ইকুয়াল টু আই এবং কস এস জেড ইকুয়াল টু 2 সমীকরণের সকল সমাধান নির্ণয় করো। 4 নাম্বার ডাবল স্টার, দুইটি জটিল সংখ্যা বের করো যাদের যোগফল 4 এবং গুণফল হচ্ছে 8। পরটা আবার ট্রিপল স্টার, জটিল সমতলে জেড মাইনাস আই মডুলাস সমান জেড প্লাস আই এর চিত্র অঙ্কন করো। পরটা 1 স্টার, দেখাও যে জেড তলে আলফা জেড জেড বার প্লাস বিটা বার জেড বার প্লাস গামা ইকুয়াল টু 0 একটি বৃত্ত নির্দেশ করে। এইগুলো ছিল হচ্ছে চ্যাপ্টার 1-এর ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে আমরা চলে যাব চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-র প্রথম ম্যাথে হচ্ছে ট্রিপল স্টার, দেখাও যে এফ অফ জেড সমান মডুলাস জেড স্কোয়ার ফাংশনটি জেড ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য কিন্তু ওই বিন্দুতে বৈশ্লেষিক নয়, অর্থাৎ অ্যানালাইটিক নয়। পরেরটা ডাবল স্টার, ইউ ইকুয়াল টু 2x 1 মাইনাস ওয়াই একটি হারমোনিক ফাংশন, হারমোনিক অনুবন্ধী বি নির্ণয় করো এবং যেন এফ অফ জেড সমান ইউ প্লাস আই বিটাও বৈশ্লেষিক হয়। 3 নাম্বার যেটা, এটাও ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 নাম্বার 3 নাম্বার। 3 নম্বরে দেওয়া আছে, দেখাও যে এফ অফ জেড সমান ইউ প্লাস আইবি, যেখানে এই মান দেওয়া আছে একটা জেড নট ইকুয়াল 0 আর একটা 0 যখন জেড ইকুয়াল টু 0। এই ফাংশনটি মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কচি রিমেন সমীকরণকে সিদ্ধ করে যদিও এফ প্রাইম অফ 0 বিদ্যমান নয়। তারপরে 4 নাম্বারটা দেখো, আমি 4 স্টার দিয়ে ফেলেছি একবারে, মানে এত ইম্পর্টেন্ট এটা। তো এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত বর্ণনা এবং প্রমাণ করো। এটার মধ্যে দুইটা শর্তই পড়বা, প্রয়োজনীয় শর্তটাও পড়বা, আবার হচ্ছে যথেষ্ট যে শর্তটা আছে এটাও পড়বা। খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষা ইনশাল্লাহ। তারপরে 5 নাম্বার ডাবল স্টার, ইউ সমান 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার একটি হারমোনিক ফাংশন, হারমোনিক অনুবন্ধী বি নির্ণয় করো যেন এফ অফ জেড সমান ইউ প্লাস আই বিটাও বৈশ্লেষিক হয়। তারপর 6 নাম্বারটা আমি ক্রস দিয়ে দিয়েছি, এটা দরকার নেই। 7 নাম্বারটা দেখো ট্রিপল স্টার, প্রমাণ করো যে এফ অফ জেড সমান লন জেড ফাংশনের জেড ইকুয়াল টু 0 বিন্দুতে একটা ব্রাঞ্চ পয়েন্ট আছে। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 2-এর ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো। এরপরে আমরা যাব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 1 নাম্বার ডাবল স্টার, দেখাও যে এত সমান এত যেখানে সি হলো জেড মডুলাস ইকুয়াল টু 5 বৃত্ত। 2 নাম্বারটা আমি ট্রিপল স্টার দিয়েছি যে প্রথম অন্তরকের জন্য কচির সমাকলন সূত্রটি বর্ণনা এবং প্রমাণ করো, এটা ট্রিপল স্টার। তারপরে দেখো পরেরটা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা 1 স্টার, এটা হচ্ছে ডাবল স্টার, এটাও ডাবল স্টার, আর এটাও ডাবল স্টার। এগুলো ডাবল স্টার, তোমরা এ করে ছবি নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে এখানে যে 1 স্টার, এটা হচ্ছে ট্রিপল স্টার 8 নাম্বারটা। এটা প্রমাণ করো যে এফ প্রাইম অফ এ সমান 2/2πi ক্লোজড কার্ভ এফ অফ জেড বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার ইন্টু ডি জেড, এটা একটা ট্রিপল স্টার। আরেকটা ট্রিপল স্টার দিয়েছি 9 নাম্বার, জেড মডুলাস ইকুয়াল টু 3 হলে দেখাও যে 1/2πi ক্লোজড কার্ভ ই টু দ্য পাওয়ার জেড টি ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডি জেড সমান হচ্ছে সাইন টি। আর 10 নাম্বার আছে, এটাকে আমরা হচ্ছে ডাবল স্টার দিয়ে দিই, যদি এফ অফ জেড মডুলাস লেস অর ইকুয়াল এম হয় তবে প্রমাণ করো ক্লোজ, এটা হচ্ছে
ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিজেড লেস অর ইকুয়াল হচ্ছে ml। এগুলো ছিল চ্যাপ্টার 3 এর ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে যাও চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 হচ্ছে থিওরির জন্য, এখানে মূলত হচ্ছে চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4-এর যেগুলো ম্যাক্সিমাম থিওরি এখানে ইম্পর্টেন্ট দেখো। প্রথমটা আমি ট্রিপল স্টার দিয়েছি, কস্টির রেসিডিউ উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। 2 নম্বর ডাবল স্টার দেখাও যে এত এর সকল মূল জেড মডুলাস ইকুয়াল টু 1 এবং জেড মডুলাস 2 ইকুয়াল বৃত্তের মধ্যে অবস্থিত। 3 নাম্বার যেটা, এটাকে দিয়েছি 1 স্টার। 4 নম্বরে দিয়েছি আবার ট্রিপল স্টার, দেখো জটিল ফাংশনের জন্য টেলরের ধারাটি প্রতিষ্ঠা করো। 5 নম্বরও ট্রিপল স্টার, রুচির উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। পরেরটা 6 নম্বর 1 স্টার, 7 নম্বরে ডাবল স্টার, 8 নম্বরে ডাবল স্টার, 9 নম্বরেও ডাবল স্টার, আর হচ্ছে 10 নাম্বার যেটা সেটা 1 স্টার। এগুলো দেখো চ্যাপ্টার 4 থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো ছিল এইগুলো। তো এখানে কিন্তু ট্রিপল স্টারের ম্যাথ খুবই কম, এগুলো পড়লে দেখো তোমাদের কিন্তু অনেকটাই কমন পড়বে। 50% কমন পাওয়া মানে কিন্তু অনেক কমন পাওয়া। তারপরে এখানে আছে ব্যতিক্রম বিন্দু শ্রেণী বিভাগ, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ। তারপরে যাও চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5-এর মধ্যে এই প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। কন্টুর যোগজীকরণের সাহায্যে মান নির্ণয় করো, এই যে cos 2 থিটা বাই 5 প্লাস 4 cos থিটা ডি থিটা। 2 নাম্বার 0 থেকে ইনফিনিটি ln 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি cos 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এই যে 4 নাম্বার। 5 নাম্বার এই যে 6 নাম্বার 0 থেকে 2 পাই ডি থিটা 5 মাইনাস 3 সাইন থিটা তার স্কোয়ার। আর হচ্ছে এখানে আছে 7 নাম্বার, তারপর 8 নাম্বার। এই 8টা ম্যাথ যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ কমন পড়বে তোমাদের। তারপরে চ্যাপ্টার 6-এ দেখো ট্রিপল স্টার 1 নাম্বার দিয়েছি, কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করো এবং ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা সহ প্রমাণ করো। 2 নম্বরে আমি ট্রিপল স্টার দিয়েছি, দেখাও যে ডাব্লিউ সমান এত রূপান্তরটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 বৃত্তকে এত সরল রেখায় পরিণত করে। 3 নম্বরটাও ট্রিপল স্টার দিয়েছি, বাইলিনিয়ার রূপান্তরের সংজ্ঞা দাও, একটি বাইলিনিয়ার রূপান্তর নির্ণয় করো যা জেড মডুলাস লেস দেন ইকুয়াল 1 একক বৃত্ত ডাব্লিউ মডুলাস লেস দেন ইকুয়াল টু 1 একক বৃত্তে রূপান্তর করে। 4 নম্বরটাও ট্রিপল স্টার, 5 নম্বরটাকেও ট্রিপল স্টার দিয়েছি, 6 নম্বর 1 স্টার দিয়েছি। তার মানে দেখো চ্যাপ্টার 6 থেকে 2টা ম্যাথ কমন পাবা ইনশাল্লাহ। 1, 2, 3 থেকে এমন আছে 1, 2, 3 বেশি ইম্পর্টেন্ট, এই 3টা থেকে 2টাও পেয়ে যেতে পারো এমনও আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ছিল সবগুলো ম্যাথে আমি তোমাদের দেখিয়েছি, ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। এরপরে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাজেশন ইনশাল্লাহ দিব।